এই হলো আজের দুপুরের খাওয়া। হয়েছে কাতলা মাছ আর ভাত। এরকম ছোটো ছোটো আলু দিয়েছি, আলু দিয়ে কাতলা মাছ, কাতলা মাছের পাতলা ঝোল, আর সাথে রয়েছে বাসমতি রাইস। এ দিয়ে খাই। একটু হালকা পেঁয়াজ দিয়েছিলাম, হালকা রসুন দিয়ে কিন্তু বানিয়েছি। আর একটা ডিমও নিয়েছি সাথে। ফার্স্টে একটু মাছটা কিন্তু খুব তাজা ছিল, সেই জন্যই আমি একটা লেজার সাইডের মাছটা করে এনেছিলাম। আর দেখি খেয়ে কীরকম। খেতে ভালো, আর ভাজার সময় লেগেও যায়নি। মাছটার কোয়ালিটি ভালো ছিল বলেই চাঙ্গা ভাজা হয়েছে, চাঙ্গা রান্না হয়েছে। বেশ একদম মাংসের মতো ফ্লেভার। দেখো কতটা সাদা মাংসটা, বেশ সুন্দর মাছের কোয়ালিটি। আলু আর একটু মাছ নিয়ে কল্যাণীতে অ্যাকচুয়ালি আমি দেখেছি মাছের দামটা একটু বেশি, বাকি কাঁচরাপাড়া বাজারে কিন্তু মাছের দাম একটু কম। এই মাছ 300 টাকা কেজি চাইছিল মাথা দিয়ে নিলে, আর মাথা ছাড়া নিলে 400 টাকা। আমি মাথা ছাড়া নিয়েছি, ওই 380 টাকা করেছে, 190 টাকা নিয়েছে। 500 গ্রাম মতো মাছ নিয়েছিলাম, আর অনেক কম দাম। 300 টাকা কেজি হবে কাতলা মাছ। মাছটার তেলও আছে ভরপুর। এই তেল কিন্তু চুল আর স্কিনের জন্য খুব ভালো। এখনকার মানুষ তেল খায় না, কিন্তু ফিশ অয়েল খায়। এই মাছের তেল যথেষ্ট প্রোটিন আছে এই ফ্যাটটাতে, সেই জন্য একটু তেল খেলাম। তো বেশি না খাই ভালো, অল্পই খেলাম। আগে শুনেছিলাম যে লাল লাল মাংস দেখা যাচ্ছে মাছের মধ্যে, এটা হরিণের মাংস। আগে ছোটোবেলায় শুনতাম, দিদা মারা বলতো। তবে এটা থাকলে মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার মতে। এই মাছটাও দেখো কি সুন্দর কালার, বেশি কড়া করে ভাজি নেই, হালকা করে ভেজেছি। খেতে সুস্বাদু হয়েছে। অল্প পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিইনি, টমেটো ছিল না। নাহলে টমেটো দেওয়ার ইচ্ছে ছিল, না থাকলে কিছু করার নেই। এত সুন্দর ওয়েদার না, মনে হচ্ছে যেন দীঘার বিচে গিয়ে কাঁকড়া খাই, কাঁকড়া সাথে উদয়পুর বিচে অন্য কিছুও খাই। এত সুন্দর ওয়েদার। যাবো এর মধ্যেই, শেয়ার করবো এই ব্লগ তোমাদের সাথে। বেশ ভালোই হলো মাছটা।